এই যে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দেশীয় জাত বাড়ি ফুল আম গাছ। এই গাছটি আমি প্রায় দেড় মাস আগে প্রুনিং করে দিয়েছিলাম। প্রুনিং করাতে প্রচুর কুশি বের হয়েছে। দেখেন গাছটা একবারে খুবই জুপালো এবং ডালগুলো একদম যে নুয়ে পড়ে যাবে এরকম অবস্থা। এত ডাল বের হয়েছে, এত কুশি বের হয়েছে। তবে এতগুলো কুশি কিন্তু গাছে রাখা যাবে না। খুব বেশি ডালপালা হলে আপনার এই ডালটা যে সাপোর্ট যার উপর ভিত্তি করে এই কুশিগুলো বের হয়েছে, এই ডালটাই আপনার নুয়ে পড়ে যাবে এটার যে একটা ভরে বা এটার ওজনে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে এগুলা কিভাবে আপনার কেটে দিতে হবে। এই যে দেখেন এখানে এই ছোট্ট একটি ডাল, এটার এই পাশে এইখানে আমি কেটে দিছিলাম। কাটার পর এখানে আপনার ছত্রাকনাশক মাস্ট বি স্প্রে করতে হবে এবং কীটনাশক স্প্রে করতে হবে। দেখেন এই কাটা অংশটা মানে হালকা গাঢ় হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে, কিন্তু এই ডালটা কিন্তু শুকায় যায় না এবং পচেও নাই। এখন যে পরিমাণ বৃষ্টি হয় প্রতিদিন আমাদের সিলেট অঞ্চলে, আমাদের সিলেট বিভাগে প্রচুর বৃষ্টি হয়, প্রতিদিন 2-3 ঘন্টা 4 ঘন্টা বৃষ্টি হয় প্রতিদিন। আজকে একটানা 7 দিন ধরে বৃষ্টি হইতেছে, প্রতিদিন বৃষ্টি আছে, মানে বাগানে আসার কোনো সুযোগই নাই। এমন পরিমাণে বৃষ্টি, বাগানে কোনো কাজই করা হচ্ছে না বৃষ্টির কারণে। এখন দেখেন এখানে আপনার কি পরিমাণ পর্যন্ত ডাল বের হয়েছে। মিনিমাম এখানে 20টা ডাল হবে। এই 20টা ডাল কিন্তু রাখা যাবে না। এখান থেকে ছোটো যে ডালগুলো আছে ছোটো এগুলা এভাবে ভেঙে দিতে হবে। এই যে দেখেন অনেকগুলা হয়েছে। সবগুলা ডাল থাকলে গাছগুলা কোনো ডালগুলা খুব বেশি বড় হবে না। এই জন্য দেখে এগুলাকে ভেঙে দিতে হবে এবং একটু পাতলা করে দিতে হবে। নেম হচ্ছে আপনার একটা ডালের মধ্যে 3টা থেকে সর্বোচ্চ 4টা ডাল রাখা যায়। এখানে দেখেন কতগুলা বের হয়েছে। এগুলা ভেঙে দিতে হবে এইভাবে। এই যে আমি এটা ভেঙে দেব। এটাও ভেঙে দেব। বড়গুলা যদি ভাঙা যায় তাহলে ছোটগুলা দ্রুত বড় হয়ে যায়। তবে এখানে আমি ছোট সংখ্যায় বেশি, এই জন্য ছোটগুলাই ভেঙে দেবো। বড় যেটা হয়ে গেছে এগুলা রেখে দেব। এখন কয়টা আছে? এখানে এখন 4টা ডাল আছে। এই 4টা ডাল যদি থাকে ও দ্রুত খাবার শোষণ করতে পারবে এবং দ্রুত বড় হয়ে যাবে। এভাবে দেখেন এখানেও প্রচুর কুশি বের হয়েছে।